দর্শক দেখেন 360 টাকার মাছ। আই পাকা 360 থেকে 360 পাকা 160 আই পাকা 160 টাকা পাকা 160 170 পাকা 160 টাকা এই 160 টাকা দেখেন আপনারা। দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসছি আমি হচ্ছে এই আমাদের ঢাকা দোহারের বিখ্যাত নারিশা ঘাটে। তো নারিশা ঘাট কিন্তু কেন বিখ্যাত আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। দেখেন এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এই অনেক লোকজন এখানে কিন্তু মাছ নিলামের মাধ্যমে এই বিক্রি হচ্ছে। আর এই পাশটায় যদি দেখেন এই যে এটা হচ্ছে আপনার পদ্মা নদী দেখতে পাচ্ছেন আমার পিছনে। এই নদী থেকে কিন্তু এই জেলেরা সকাল সকাল কিন্তু মাছগুলো ধরে নিয়ে আসে। তো আসার পরে কিন্তু এখানে হচ্ছে নিলামের মাধ্যমে এই সকাল সকাল হচ্ছে বিক্রি হয়। সকাল 7টা থেকে আর কি 8টা সাড়ে 8টা পর্যন্ত হচ্ছে এই পদ্মার চরের মাছ, তারপর শাক সবজি, হাঁস মুরগি আরও নানান ধরনের হচ্ছে এই জিনিসপত্র কিন্তু এখানে সকাল সকাল এই বিক্রি হয় নিলামের মাধ্যমে। তো আপনারা যারা কিনতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের এই দোহারের বিখ্যাত নারিশা ঘাটে। আর আপনারা এই ঢাকা থেকে এই নগর বাস বা আরাম বাসের মাধ্যমে কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারবেন। আর আপনারা হচ্ছে অনেকে এই ঘরে বসে কিন্তু এরকম মাছ, তারপর শাক সবজি আরও নানান ধরনের জিনিসপত্র এগুলো কিনতে চান, তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর এরকম ন্যাচারাল ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পেজটি ফলো করে রাখবেন। আর আজকে হচ্ছে দর্শক এই জুনের 17 তারিখ এই আপনার বুধবার। তো প্রতিদিন সকাল থেকে কিন্তু এরকম জমজমাট নিলাম আর হচ্ছে আপনার এরকম একটা পরিবেশ যদি আপনারা দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের দোহারের বিখ্যাত নারিশা ঘাটে। তো চলেন কথা আর না বাড়াই, আপনাদেরকে এই মূল ভিডিও দেখাই যে কিভাবে কি হয় না হয় এখানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকেন। কী অবস্থা আপনি? ভালো আছেন না? তো আমাদের নারিশা ঘাটে কিন্তু দেখেন এই যে এই ভাই কিন্তু রস বিক্রি করে একদম আর কি এই আখের রস। সকালবেলা লেবু দেন সাথে, না? তো সাথে হচ্ছে লেবু দেয়। তো সকালবেলা আসলে কিন্তু আপনারা এই আড়তের পাশাপাশি এই মাছ কিনে এই রস খাইতে পারবেন। ভাই এই আখগুলো কোথায় থেকে আনেন? মানিকগঞ্জ না মানিকপুর? মানিকগঞ্জ। তো কেমন হয় বেচা কিনা আড়তের শুরুতে? হ্যাঁ ভালোই হয় না? তো দর্শক মাছ আসতেছে, একটা নৌকা আসছে দেখাই, দেখেন। তো এই নারিশা ঘাটে দর্শক এইরকম একটু পর হচ্ছে এই ছোট ছোট নৌকায় করে কিন্তু মাছ আসে। আপনাদেরকে আমি আগের বছরও দেখাইছি। এই বছর দেখেন এই বর্ষার নতুন পানি কিন্তু মাত্র আসতেছে। দেখেন এই যে মুরব্বী একটা বোয়াল মাছ পাইছে। মুরব্বী বোয়াল একটাই পাইছেন না? মাশাল্লাহ মাশাল্লাহ। এই কিতে ধরা পড়ছে? দোয়ারে না? মাশাল্লাহ। তো এটা নিলাম উঠবে দর্শক, দেখেন যাচ্ছে। তো এইরকম চরে থেকে কিন্তু এই ট্রলারগুলো আসে। এই রাত্রেবেলা তারা দোয়ার পাতে বা আরও মাছ ধরার তাদের অনেক কিছু আছে, তো সেগুলো দিয়ে মাছ ধরে তো সকাল সকাল নিয়ে আসে আর কি। দেখেন তো এক একজনে কেউ বোয়াল পায়, কেউ পাঁচমিশালি পায়, কেউ রুই পায়, কাতল পায়, এরকম দু একদিন একটা একটা করে বড় মাছ পায়। ভাই কি মাছ পাইছেন? এই যে পাঁচমিশালি দেখেন, এই বাতাসি মাছ না ভাই? সুন্দর মাছ দেখেন। তো নিলামে যাচ্ছে, নিলাম দেখাই এরকম দাম উঠে। এই যে বোয়াল দর্শক দেখেন মাশাল্লাহ, সেরকম বল তো দেখেন। এটা কি বিক্রি হয়ে গেছে ভাই বোয়াল? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। রানা ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা, কি অবস্থা ভাই? ভাই আলহামদুলিল্লাহ রাখছে ভালো রাখছে না? আপনি তো ভাই আসেন না? ওইখানে কি মাছ আসছে? আসেন। ওখানে পুঁটি মাছ, তারপর পোয়া মাছ আসছে দেখাই। আর অনেক লোকজন কিন্তু আসছে দর্শক। মানে যেখানে নিলাম হয় সব লোক কিন্তু ওইখানে আর কি হুমড়ি খেয়ে পড়ে। দেখেন এখানে 400 টাকার কি মাছ বিক্রি করতে দেখাই, দেখি ভাই।
দেখেন এই যে ওস্তাদরা সবাই আছে বলো দিব আইটার শরীর দই আইটার শরীর যায় আইটার শরীর আন দে আই মে ভাই টাকাটা লট এই 1300 গোলা কি না মেরে গোলা কি নাই কোন বাতাস আই ভাই কত কান্তে আই কত 500 টাকা 500 টাকা 50 টাকা 50 টাকা 550 আই 600 টাকা 600 আই 600 টাকা 1100 দর্শক এই নিলামের প্রতিযোগিতায় কিন্তু মাছগুলো বিক্রি হয় দর্শক যে বেশি বলবে শেষে কিন্তু সেই পাবে মোল্লার ভালো আছে মুরব্বি দেন কি অবস্থা ভালো মাছ বাড়ছে হয়তো আগে তো বেশি হিসাব আইলে আরো বাড়বো আস্তে আস্তে দেন বাড়ি দিয়ে দেন এই নতুন পানি ট্যাংরা দর্শক দেখে 400 টাকা বাকা 400 টাকা 50 টাকা 500 টাকা বাকা 550 টাকা 550 টাকা 550 টাকা 550 টাকা আরে বল রে 550 টাকা 550 টাকা 550 টাকা 550 টাকা 600 টাকা 600 এই বৈজলের বাজার 600 টাকা বাকা 650 টাকা বাকা 700 টাকা 700 টাকা 650 700 টাকা টাকা 700 টাকা টাকা 700 টাকা 700 টাকা 2 700 টাকা 700 টাকা টাকা 700 টাকা জায়গা 700 টাকা 700 আই কত আই 1012 আই 1500 আই 1500 আই 17 আই 17 বাতাসি আছে বড় দেখ আই 17 আই 18 এ দেখ আই 18 আই 2000 করে আই 2000 আই 2000 বড় 2000 আই 2000 আই 2 মাস দেখে যাই সেরকম মাছ দর্শক 2000 থেকে 2000 মাছ দেখ আগে আই 2000 আই 2000 আই 200 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 আই 300 আই 300 আই 300 আই 300 আই 300 আই 300 কাটা 2300 টাকা 2400 টাকা 2400 টাকা 2400 টাকা 2400 আই 24 আই 24 আই 24 আই 24 আই 24 আই 2400 টাকা 2400 টাকা 2 2500 টাকা 2500 টাকা 2500 টাকা 2500 আই 25 আই 25 আই 25 আই 2500 টাকা 2500 টাকা 2 2500 2600 টাকা 2600 টাকা 2600 টাকা 2600 টাকা 2600 টাকা 2 2600 টাকা 2500 টাকা 2600 টাকা 3 2500 টাকা দর্শক এখানে কি হয়েছে একটু দেখাই কি হয়েছে ভাই গোল দিছে আর্জেন্টিনা হ্যাঁ আয় আর্জেন্টিনা কি করছে মেসি গোল দিছে এই দেখেন দর্শক আর ওদের সাথে খেলা ছাড়ছে খেলা দেখতেছে তো আর্জেন্টিনা কিন্তু মেসি গোল দিছে না এই দেখেন এই সকালবেলায় আজকে খেলা আর্জেন্টিনা মেসি দিছে না রিপ্লে দেখাইবো টিভিটা সামনে আনেন ভাইয়ের দোকানে হচ্ছে খেলা দেখতেছে সেরকম গোল দিছে দর্শক ও গোল দেখা যায় হ্যাঁ দেখেন আর ওদের সাথেই আজকে হচ্ছে সকালবেলা আর্জেন্টিনার খেলা চলতেছে কত দেয় নিছেন ভাই
কত দিয়ে কিনছেন? 500 টাকা, 520 টাকা। এগুলা কি বিক্রি করার জন্য না খাওয়ার জন্য? বিক্রি করার জন্য। কোন বাজারে বিক্রি করেন? পল্লী বাজার। তো আমাদের দোহারের আরেকটা বাজার পল্লী বাজার। তো এখানে দূর দূরান্ত থেকে হচ্ছে আপনার ব্যাপারীরা আসে, মাছগুলো সকাল সকাল কিনা নিয়ে যায়। এই নিয়ে যাওয়ার পর হচ্ছে তারা বাজারে বিক্রি করে অল্প অল্প করে। আর অনেক হচ্ছে আপনার এই খুচরা কাস্টমারও কিন্তু এখানে আছে। তো অনেকেই আপনারা কিন্তু এখান থেকে এই যে সরাসরি নিলাম থেকে ডাক দিয়ে মাছ নিতে পারবেন। অনেক আরতে কিন্তু আপনার নিলাম থেকে আপনারা এই ডাক দিয়ে মাছ কিনতে পারেন না, কিন্তু এখানে আপনার এই সরাসরি নিলাম থেকে মাছ কেনার আপনাদের সুযোগ আছে। এখানে সবাই ডাকতে পারবে। তো আপনারা চলে আসবেন এই নারিশা ঘাটে। পদ্মার বড় বড়, হ্যাঁ হ্যাঁ, দর্শক আসলে দেখেন। আসলে দর্শক বড় বড় গুলশা পদ্মা। 1400 টাকা। কত গেল মিঠু ভাই? বলতে পারেন না? কানে একটু কম শোনেন না? 1300 দর্শকে কটা 1300 গেছে। নিয়ে যান ভাই। এই যে দর্শক দেখেন 360 টাকার মাছ। এখানে কিন্তু আপনারা 300, 400, 200, 500 টাকায় মাছ পাবেন এখানে। পদ্মার মাছ, এগুলো কিন্তু পদ্মার খালের মাছ। 360 টাকা দই, পাকা 360 টাকা রয়, পাকা 360, আই পাকা 360 টাকা 10 টাকা, আই পাকা 360 টাকা, পাকা 360, আই পাকা 360 টাকা, পাকা 360, আই পাকা 360 টাকা, পাকা 360। এখানে আপনার মিনি মাছ আছে, পুঁটি মাছ আছে, বাইলা মাছ আছে, মিশালি 360 টাকা। 360 টাকা 10 টাকা, আই পাকা 360 টাকা, পাকা 360। এই 200 এত 200 করে ভাগা গেল তো 400 টাকা। ভাই মুরব্বিরে দেন 50 টাকা লাভ করবো না? ভাগা দিবে 4 ভাগা দিবে 4 ভাগা বেশ 600। আই পাকা 150 করে ভাগা বেচবো না? পাকা 360, আই পাকা 360 টাকা, পাকা 360, আই পাকা 360 পাকা 400 পাকা 400 মুরব্বিরে দেন। আই পাকা 400 টাকা 400, পাকা 400 পাকা 400, পাকা 400 টাকা দই, পাকা 400 টাকা, আই পাকা 400 উপরে নিতে 400 টাকা। মুরব্বি কোন বাজারে বহেন? আলামিন বাজার না? আলামিন বাজার মুন্সিগঞ্জে পড়ছে দর্শক। আই 17, আই 17, দাদা দেন, আই 19, আই 18, আই 550 টাকা, সেরকম নদীর ওয়াল 1800 টাকা। এই দেখেন 1000 টাকায় পাইলো। 1000, 1100, আই 1300, 1400 টাকা, 1400 টাকা, আই 1400, আই 1450 টাকা কয়, আই 1450, আই 1450, আই 1450, আই 1450, এই 1500 টাকা 1500 আই 1450, আই 1450, আই 1450 এক, 1450 টাকা কাঁচা কাঁচা, 1450 টাকা, 1500 টাকা 1500 1450 টাকা, 1450 ভালো বাতাস এসে 1500 টাকা, 1500 টাকা, 1500 টাকা, 15 এক, 15 দুই, আই 15, কত টাকা নিছে টাকা আই 15, আই 15, আই 15, আই 15, আই 15, আই 1500 এক, 1500 টাকা দুই, আই 1500 টাকা, আই 1500 টাকা গেল 1500 টাকা দর্শক। এই যে পদ্মার বাতাসি বাইম চিংড়ি। কত করছেন আই পাইকার কত করছেন আই কত এরই তো অরিজিনাল মধু একবারে আই কত
আই 2000 টাকা 2000 মে কোনো না বিক্রি করুন না আই 2000 টাকা 2000 টাকা 2000 আই 2000 টাকা 2000 আই 21 টাকা 2100 টাকা 2100 টাকা 2100 টাকা 2100 টাকা আই 21 টাকা 2100 আই 2100 টাকা 2100 টাকা 2100 টাকা 2100 আর দর্শক ভালো আছে আই 21 টাকা কই আই 21 টাকা আই 21 টাকা 2100 টাকা 2100 ব্যাপারীদের কঠিন নিলাম তিন কেজি হবে দর্শক 3 কেজির আর একটু বেশি হবে 3.5 কেজি হবে 2400 টাকা ডাক 2300 টাকা দিবে এখানে মাছ হবে 3.5 কেজি দর্শক দেখেন এখানে বড় বড় গুলশা আছে তারপর হচ্ছে আপনার বাইলা আছে বাইম আছে আরো নানান ধরনের পদ্মার মিশালি মাছ আর কি আলামিন ভাই কয় কেজি দেবো ভাই ভাই 5 কেজি মাছ তো না না 5 কেজি বলা 4 কেজি মাছ ভাই জানেন 3.5 কেজি 3.5 কেজি না আমি 4 কেজি দেবো 4 কেজি দেবো 4 কেজি হতে পারে কিন্তু আমি টার্গেট করি 3.5 কেজি 4 কেজি দেবো 4 কেজির মতো হবে ব্যাপারীরা কম বলে দর্শক কারণ তারা বাজারে আবার বিক্রি করবো সেটা তো আপনারা বুঝেন আই 1500 টাকা 1500 আই 16 টাকা 1600 আই 16 টাকা 1600 আই 16 টাকা 1600 আই 16 টাকা আই 16 আই 16 আই 16 টাকা আই 16 আই 16 টাকা আই 16 টাকা না না ভাই আপনি দাম কম আনকে সবাই বাড়ায় আপনি কম আনের কারণ কি আই 17 না না ভাই 17 আই 17 টাকা 17 আই সবাই দাম বাড়ায় আপনি কমাই দেন ওই মাছ চাইছো 17 ঘুরাই নাই ওরা কি নাই টাকা রাখি নাই 1900 টাকা 1900 টাকা আই 1900 টাকা 1900 আই 1900 টাকা 1900 আলামিন তো কয়ালি এই বছর আপডেট হয়েছে 1900 আই 1900 টাকা 1900 আই 1900 টাকা আই 1900 টাকা 1900 আই 1900 টাকা 1 2 আর 1900 আই 1900 টাকা আই 1900 1900 19 1900 আই 1900 টাকা 1 2 আর 1900 টাকা আই 1900 টাকা 1 1900 টাকা 2 আই 1900 টাকা 1900 আই 1900 টাকা আই 1900 টাকা 1900 আই 1900 টাকা 1900 আই 1900 টাকা আই 1900 আই 2000 টাকা 2000 আই 2000 টাকা 2000 মাছ মারলে বাড়ি পার আছে আই 2000 টাকা 2000 কষ্ট আই 2000 টাকা আই 2000 আই 2000 টাকা আই 2000 টাকা এখানে কি কি মাছ আছে ভাই 2000 টাকা আই 200 টাকা চিংড়ি মাছ পিয়ালি মাছ বাইলা মাছ 1600 আই 1200 টাকা 1200 আই 1400 টাকা আই 14 টাকা 1400 আই 14 এটা আবার খোরাকিটা রাখে কি কি কারণে দর্শক আমি আপনাদেরকে বলি এই আগের 2 দাগে কিন্তু রাখা হয় নাই কারণ এগুলা এই 2 দাগ দাদন দেওয়া নাই আর এই মাছটা হচ্ছে আপনার এই যে আরতদার সাহেব দেখতে পাচ্ছেন আরতদার হচ্ছে জেলে দাদন দেয় 20,000 50,000 টাকা ওই দাদনের হিসাবে আর কি এই যে কিছু মাছ খোরাকি রাখা হয় আই 1500 আই 1500 টাকা আই 1500 টাকা 1 2 আর 1500 আই 1500 টাকা আই 1500 আই 1500 টাকা 1500 আই 1500 আই 1500 1 2 আর 3 আই 1500 আই 1500 কম দে 1500 আই 1450 টাকা আই 1450 টাকা পাওয়া যায় না তো। 1500 টাকা মারবে আই 1450 দাম পাকাই তো কইছি তোর কাছে আই পাকা 1500 আই 1500 টাকা পাকা 1 2 আর 1500 টাকা পাকা দর্শক। আই পাকা 1500 টাকা পাকাটাকে কিন্তু কম নাই কাঁচাটাকে কম আছে 100 এই যে পাকাটাকে বিক্রি হয়ে গেল এটা আর কম হবে না 1400 টাকা এগুলো পদ্মার চিংড়ি দর্শক কোনো ভেজাল নাই নারিশা ঘাটের তামিল কাকা এটা হচ্ছে আমাদের কাকা 1500 টাকা 1 2 আর 1500 টাকা 1500 টাকা দেখা যাক কত টাকা বিক্রি হয় 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 2 1500 টাকা আড়াই 1500 টাকা 3 1500 টাকা
1500 টাকা দেন ভাই, 1500 টাকা 1500 টাকা 1450 টাকা এটা কেমন না করে 1450 টাকা 1450 টাকা 1500 টাকা দেড় টাকা দেন। 1500 টাকা এই যে ভাই ভাইলো 1500 টাকা পদ্মার চিংড়ি মাছ ভাই রানা ভাই 1 কেজি দেবো ভাই 1 কেজি দেবো না 1500 পড়ছে দেখেন 1 কেজি হবে 600 ধরো 600 টাকা পুরা কি নাই 1 কেজি হবে চিংড়ি 1500 টাকা পড়ছে পদ্মার চিংড়ি তো বুঝতে পারতেছেন আপনারা এই পদ্মার মাছ এই পিওর চিংড়ি মাছগুলো হচ্ছে আপনার একটু দাম বেশি পড়ে আর এমনি পাঁচমিশালি মাছ কিন্তু দাম অনেক কম পড়ে কারণ ছোট বড় মিক্স করা থাকে আর পিওর চিংড়ি মাছ হচ্ছে দাম একটু বেশি 160 টাকা দশ মামু কি অবস্থা এই 150 টাকা মাছ পাওয়া যায় তাজা পুরি দেখেন 150 টাকা বড় বড় পুরি পদ্মার মাছ সকালবেলা আসলেই পাবেন হয় ভাই মাছ কটা একটু কুচা করে দেয় তো ভাই বাইরে দিয়ে দাও এই যে 160 টাকা দেখেন তো আপনারা এরকম এই সকালবেলা এসে কিন্তু 200 টাকার মাছও এই বাজার থেকে না কিনে ঘাট থেকে কিনতে পারেন তাতে ডাবল পাইবো না বাবু বাজার থেকে ডাবল পাইব মাছের আরো তাইলে নারিশা মাছের আরো এই যে 150 টাকাতে মাছগুলো নিল বাজারে তো 4 বাগা দিয়ে 400 টাকা বিক্রি হইব না বাগা 150 টাকা বাগা দিয়া 350 400 টাকা বেচতে মাছ বুঝতে পারছি তো আপনারা এখানে আসলে 200 টাকার 500 টাকার মাছও কিন্তু নিতে পারবেন সকাল সকাল এই যারা বাজার থেকে কিনেন বাজার থেকে না কিনে এখানে আসলে আপনারা কম দামে কিনতে পারবেন আর এই যে শাহজাহান ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন না ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আপনাদের আরো তো জমছে অনেক দেখা হ্যাঁ জমছে গাঙ্গের ইচ্ছা পাইলে অসুবিধা নেই পাইবেন আপনারা যে কোনো ধরনের গাঙ্গের মাছ পাইবেন 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 ইনশাআল্লাহ এখন ইচ্ছা পাইলে রিডা মাছ বোয়াল মাছ সব ধরনের মাছ পাইবেন এই রিডা বিচ্ছা পাইছি কয়টা পর্যন্ত পাওয়া যাবে ভাই এখন আপনার 6টা থেকে আমরা 9টা পর্যন্ত আছি কয়টা পর্যন্ত আছেন অলরেডি তারপরে আবার নারিশা নাইশা বাজার চলে যান বাজারে যাবেন দর্শক এই উপরেই বাজার বাজার তো দূরে না বাজারে মনে করেন নাইশা ঘাটের সাথে ঘাটের সাথেই বাজার তো আপনারা চলে আসবেন আর আজকে কি কি মাছ বিক্রি করলেন ভাই ইচ্ছা মাছ আছে তারপর বাইলা মাছ আছে রিডা মাছ বেচছি আপনার বিভিন্ন ধরনের মাছ ইনশাআল্লাহ বিভিন্ন নদীর মাছ ধরনের আছে মাছ। ইনশাআল্লাহ আই করবেন তো যারা কিনতে চায় তারা আয় পারবো মানে আয় যদি আপনারা কেউ বলে যে ভাই আমার কিছু মাছ কিনা দেন আপনি কিনা দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ কিনে দিয়ে যাবো কিনে দিতে 50,000 40,000 যে কোনো ধরনের মাছ যে ইনশাআল্লাহ কোনো ধরনের মাছ তো দর্শক আপনারা আসসালামু আলাইকুম আসবেন এসে হচ্ছে শাহজাহান বাইরে যদি বলেন যে ভাই আমি আসছি কিছু মাছ কিনা দেন সে কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারবে ডাক ধরে কিনা দিবে তো মাছ কেনার পরে কিছু তারে ধরাই দিলেন ঠিক আছে তো আপনারা তো বুঝেনি যে একজন আপনার এই আপনার পিছনে সময় দিলে তারে কিছু দিতে হবে তো আপনারা এই ব্যাপারীদের সাথে আমি হচ্ছে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম তো আপনারা আসবেন এসে হচ্ছে এই বলবেন সে আপনাদেরকে মাছ কিনা দিবে দর্শক দেখতে পাচ্ছেন এই যে চরে থেকে ট্রলারটা আসছে দেখেন তো এরকম একটু পরপরই এবার ওপারে ট্রলার কিন্তু এখানে চলে আসে কারণ এই নদীর ওই পারে আপনার এই ট্রলার ছাড়া যাওয়ার কোনো উপায় নাই মানে এখানে কোনো ব্রিজ নাই তারপরে হচ্ছে আপনার কোনো রাস্তাঘাট নাই এই সেই কারণে হচ্ছে আপনার এই পদ্মা নদী এটা হচ্ছে অনেক বড় নদী আপনারা অনেকেই জানবেন এই নদীর মানে কোনো কুলকিনারা নাই তো এই নদী পার হতে আপনার এই দেখতে পাচ্ছেন একটা স্পিরিট বোট যাচ্ছে স্পিরিট বোট আর হচ্ছে আপনার এই ছোট ছোট জেলে ভাইদের নৌকা আর হচ্ছে এমনিতে লোকজন পারাপার হওয়ার জন্য এখানে হচ্ছে ট্রলার থাকে এই ট্রলারে হচ্ছে আপনার এই নন্দলালপুর চরে যেতে হচ্ছে আপনার 20 টাকা ভাড়া নেয় আর ওইখানে অন্যান্য দূরের চর আছে 100 থেকে 150 টাকা ভাড়া আর যেতেও আপনার এই 1-1.5 ঘন্টা লাগে আর এই নন্দলালপুর যেতে হচ্ছে আপনার 10-15 মিনিট লাগে এই যে ট্রলার থেকে আসছে দেখেন এই যে সকাল সকাল শাক সবজি নিয়ে আসছে দেখাবো মাছ আনে নাই এই যে দেখেন ডাটা চরের ডাটা মুরগি কিনলো মাত্র পর থেকে নিয়ে আসছে এখান থেকে কিছু ব্যবসায়ী আছে কিনা হচ্ছে আবার বাজার বিক্রি করে এই কিছু কাঁঠাল বিক্রি করতেছে দর্শক দেখাই কাঁঠাল সব আপনারই না মুরব্বী কেমন কি বেচা কিনা কেমন বেচা কিনি কম
কতগুলো আনছিলেন, কয়টা আনছিলেন আজকে? এই তো এই যে এডি এইগুলাই না, একটাও বিক্রি হয় নাই? হ্যাঁ বিক্রি হয়েছে না, এই যে ওই যে ওটা বিক্রি হয়েছে, তারপরে ওই যে ছোট ছোট বিক্রি হয়েছে। ছোট আর কি 3 থেকে 4টা বিক্রি হয়েছে। এগুলা কোথায় থেকে আনেন আপনি? এই যে গাছের গাছের তো মানে কোন এলাকা থেকে আনেন? এই যে আমাদের দোহারেরই না অন্য এলাকা থেকে? দোহারেরই মানে এই বাসা থেকে গাছ কিনে? ও দিতপুর থেকে গাছ কিনা আপনার কি কাইটা কেটে নিয়ে আসেন? তো মুরব্বী হচ্ছে গাছ কিনে, ঠিক আছে, তারপর গাছ কিনে হচ্ছে আপনার এই কাঁঠালগুলা সকালবেলা পেরে হচ্ছে নিয়ে আসে। দেখেন ভাই কি মাছ কিনলেন? পুঁটি হাবি যাবি কত দিয়ে আনলেন এগুলা? 600 টাকা। 600 টাকা তো সুন্দর হয়েছে। 600 টাকা দিয়ে কিনছে। দেখেন এই যে নারিশা ঘাটের হচ্ছে এটা আপনার এখান দিয়ে হচ্ছে আপনারা বের হয়ে যাবেন মাছ কিনে, এখান দিয়ে আড়তে ঢুকতে পারবেন, আবার এখান দিয়ে হচ্ছে আপনারা এই যেতে পারবেন মেন রোডে। ওই সামনেই হচ্ছে মেন রোড। এই যে এগুলো হচ্ছে সব ব্যাপারী অটো নিয়ে আসে সকাল সকাল মাছ কিনা। ওই যে হচ্ছে মেন রোড দেখা যাচ্ছে, ওখান দিয়ে হচ্ছে বাস চলাচল করে। এই যে মাছ 600 টাকায় তো ভাই একটা শোল মাছ আছে, মিনি মাছ আছে, পুঁটি আছে, কলিশা আছে, ট্যাংরা আছে না? ও এই কাহিনী তাহলে। ও ব্যাপারীরা কিনে না, সবাই মানে খেলা দেখবো দেখে ব্যাপারীরাও খেলা দেখতেছে। ব্যাপারীরাও খেলা দেখতেছে তাহলে এই কাহিনী। আবার সকালবেলা গোল দিয়ে দিছে একটা। তো ভাই কোন বাজারে বিক্রি করেন? বান্দুরা বাজার। বান্দুরা থেকে আইছেন? বান্দুরায় তো কত মাছ, ওই যে বড় আড়ত আছে। আপনি কই থেকে? দাউদপুর বাজার থেকে। তো বান্দুরা মাছ নাই? মাছ আছে, ওই মাছ আমরা বেশি আমরা পদ্মার আর্সেনিক মুক্ত মাছ বেশি। মানে আর্সেনিক মুক্ত। আর বান্দুরা যে মাছ আহে মানে এগুলা মানে দাম কম বেশি যাই হোক মাছটা ফ্রেশ একবারে পদ্মার। আর ওই যে বান্দুরা আপনাকে ওই জায়গায় চাষের মাছ। চাষের মাছ সব চাষের মাছ। ওই বান্দুরার মাছ কোথা থেকে আসে? বরফ থেকে আহে, এই লালর থেকে আহে, ভারত থেকে আহে, এই বারবিস এগুলা সব পালা মাছ। হ্যাঁ আমি আগের বছর গেছিলাম, দেখলাম বড় ট্রাক ভরে আর কি মাছ আসে। মানে ইন্ডিয়ান মাছ আছে প্লাস্টিক ছাড়া। তো আপনারা ওই মাছ মানে বাড়ির কাছে থাকা সত্ত্বেও আপনারা এখানে আয় পড়েন। তো এই ভাই আবার শিকারি পাড়া না? এক এক ব্যাপারী এক এক জায়গা থেকে আসেন পদ্মার মাছ নেওয়ার জন্য। দর্শক দূর দূরান্ত থেকে ছুটে আছে। দেখেন আজকে এই ভাই কিনছে 32,000 টাকার। আপনি কত কিনছেন? 6,000 টাকা। আর আপনি কত টাকা কিনছেন ভাই মাছ আজকে? 19,000। তো দেখেন এক একজনে মাছ কিনে নেওয়া যায়, নিয়ে কিন্তু বিক্রি করবে। প্রতিদিনের মাছ কি প্রতিদিন বিক্রি হয় ভাই? প্রতিদিন বিক্রি হয়। তো এই মাছ কিন্তু থাকে না, তারা এই যে সকালবেলা এই যে নিয়ে যাইতেছে দেখতে পাচ্ছেন। এই মাছ কিন্তু এই তারা এই 12টা একটার ভিতরে কিন্তু বিক্রি করা শেষ হবে। কারণ এই সবাই জানে যে এই বাজারগুলো আপনার এই সকালবেলা মিলে এই পদ্মার মাছ তারা কিনে নিয়ে যায় টাটকা থাকতে থাকতে আর কি, বরফ দেওয়ার আগেই মাছগুলো আবার বিক্রি হয়ে যায়। লাল শাক বিক্রি করতেছে মুরব্বি, দেখাই। মুরব্বি কত করে আটি আজকে লাল শাক? 15 টাকা আটি না? 15 টাকা আটি বলে। সেভাবেই আপনার দামাদামি করে নেবেন। ভাই লাউ দুটা কত দিয়ে নিছেন ভাই? কত কত? 300 না? বাতাসি মাছ। এই হচ্ছে লাল শাক। ও মানে এই আজকে নিয়ে আসছেন একদিনই শেষ? আরে আমার খেতে বলছি খাইয়ে করে বেশি ও বেশি হয়েছে। খাই 8 তারিখ না বাতি দেবো কত বেশি এই কারণে বিক্রি করার জন্য নিয়ে আসছে। এই তোলা পারবো না হিসাবে আমাদের কাম ছেড়েছি এবার আজ লস হয়েছে। কাজ কাম থেকে বিক্রি করার লিগে আইছেন? লস হয়ে যাবে, লস মানে হারাই দিলাম। আরে পুঁই শাক কত করে আটি? 30 টাকা। 30 টাকা লাল শাক। পুঁই শাক হচ্ছে আপনার 30 টাকা আটি। দেখেন আর চরের জিনিসগুলা দেখেন, এগুলা কি সার দিতে হয় চরে না সার ছাড়া? সার ছাড়াই হয়ে যায় না চরে? না না সার দেই নাই, না সার দেই নাই। ধান খেতে মনে আসলো, ধান খেতে মনে আসলো। মেয়ে তো বলতেছে সার দেয় নাই, মানে আপনি আমি ধান বুঝি না বুঝেছিলাম খাইছিলাম আমি তো বেঁচে লাই। কত মোটা ধানের ভিতরে হয়েছে
এগুলো চরে দর্শক কিছু কিছু জায়গা আছে সার দেয়, আবার কিছু কিছু জায়গায় দেয় না, মুরব্বি দেয় না, এমনিতেই হয়। আমিও জানি চরে মাঝে মাঝে যাই। হ্যাঁ, মানে চরে যে জায়গার মাটি ভালো ওই জায়গার মাটি অনেক ভালো, আবার যে জায়গায় কিছু না হয় কিছু হয় না, মানে একবারে পুরো জায়গা এরকম হচ্ছে দর্শক। তো আপনারা বুঝতে পারতেছেন যে কাকারা হচ্ছে আগের দিনকার মানুষ, ক্যামেরা দেখলে এই যে বলতেছে যে ছবি তোলেন কে। তো নারিশা ঘাটে আসলেই হচ্ছে এগুলো হচ্ছে আপনারা বুঝতে পারবেন, এই দেখতে পারবেন। নিজের স্বচক্ষে না দেখলে হচ্ছে আপনারা বুঝবেন না যে এখানে কতটা ফ্রেশ এই টাটকা জিনিসপত্রগুলো পাওয়া যায়। না হলে আপনার এত দূর দূরান্ত থেকে কিন্তু ব্যাপারীরা আসতো না, আপনারা বুঝতে পারতেছেন। কিনছেন ভাই? ভাই কি মাছ কিনছেন ভাই? সেরকম বাইম মাছ, মিনি মাছ, 5 পিস। কত দাম নিছেন ভাই? কত হয়েছে করা? এই জায়গায় 2 ভাগা টোটালে 2600 টাকা। 2600 টাকা। তো কয় কেজি দেবো ভাই? প্রায় 6 কেজির মতো। 6 কেজির মতো 2600 টাকা নিলে। কেমন লাগলো নারিশা ঘাট? হ্যাঁ, সুন্দর ঘাট, নদীর মাছ। যদি আপনারা কেউ নিতে চান নদীর মাছ একরে নারিশা ঘাট আসতে পারেন। মানে বাজার থেকে একটা অন্যরকম পরিবেশ। হ্যাঁ, একদম মনোরম পরিবেশ। এই বাতাসটাও আসলে অনেক উপভোগের মতো। এই বাতাসটা কিন্তু সকালের বাতাসটা হ্যাঁ, অনেক উপকার শরীরের জন্য। তো দেখেন দর্শক, আপনারাও আসতে পারেন। এই ভাই কিন্তু আসছে এই মাছ কেনার জন্য, আর সকালবেলা এই নদীর সৌন্দর্য উপভোগ করতে আপনারাও চলে আসবেন। আর এই যে নিলাম দেখেন, এই আয়ের সহ নিলাম চলতেছে 2600 টাকা। এটা গুছিয়ে দেখতেছেন না ভাই? নিলাম মাছের নিলাম, তো এখানে কিন্তু নিলামে বিক্রি হয়। 26 আর এখানে একটা সুবিধা কি, এই কাস্টমারও ডাক দিতে পারে, ব্যাপারীরাও ডাক দিতে পারে। এই যে দেখেন 27 ভাই হচ্ছে কাস্টমার, এই যে ব্যাপারী 2800 বললো। বাইরে আছে না দুইটা? কম রাখে পানির মাছ লাস্টে, এটা হলো পানির মাছ রাখে। এই যে ভাই পাইছে অবশেষে 2900 টাকা। এই 2900 টাকা করছে ভাই, মানে কম কত দিতে পারবো? 100 কম। ওই যে শেষে পানির মাছ রাখেন ওটার কারণে 100 কম, এমনিতে 100 কম। আর এই যে খোরাকি রাখেন, এটা হচ্ছে আপনার এই যে জেলেদের আপনারা টাকা দেন না, দাদন দেওয়া, আমাদের আরতের ইনকাম। হ্যাঁ, আরতের ইনকাম। আর হচ্ছে আপনার জেলেদের এই দাদন দেওয়া থাকে, তো সেই কারণে কিন্তু মাছগুলো রাখে। তো এই যে ভাই যে ডাকতেছে, তো ভাইয়ের কিন্তু একটা বেতন আছে, এই ভাইয়ের বেতন আছে, তো আবার আরও তো আপনার ডাক দিয়ে নিতে হয়, তারপর জেলেদের হচ্ছে দাদন দেওয়া থাকে, তো এই কারণে মাছ রাখে। অনেকেই হচ্ছে এই না বুঝে কমেন্ট করেন যে মাছ রাখে কেন। তো যে কোনো জিনিসের একটা এই প্রসেসিং আছে, প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু সব কিছু চলে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন কিছুক্ষণ আগে কিন্তু আপনার আরও একদম হচ্ছে জমজমাট ছিল, অনেক লোকজন ছিল। তো প্রায় 30-40 মিনিট এই নিলামের পর দেখেন এখানে আরোদের হচ্ছে অবস্থা। তো আর কিছুক্ষণ পর দেখবেন এখানে হচ্ছে আপনার একবার খালি হয়ে যাবে, কারণ এই যারা যারা আসছে ব্যাপারী তারা কিন্তু সব বাজারে চলে যাবে, আর কাস্টমারও আর আসবে না। আর যারা আছে তারা মাছ টাছ কিনে বাজার সদাই করে এই বাড়ি চলে যাবে। দেখতে পারবেন আপনারা, আমি দেখাবো। এই যে দেখেন অনেকেই কেনাকাটা করে বাড়ির দিকে ফিরছে। এই যে
ভাইরা হচ্ছে মাছ কিনছে। মুরব্বী কোথায় থেকে আসছিলেন? হাসির মোড় থেকে না? তো আমাদের দোহার এলাকায় হাসির মোড় থেকে আসছে। তো কি কি মাছ কিনলেন? বাজেপথ 5 মিশালি। তো কেমন লাগে নারিশা ঘাট? ভালোই না? এই কয়টা পর্যন্ত এখন আর কি মাছ পাওয়া যায়? আপনি কয়টা বাজে আসছেন? 7টা বাজে, মানে 7টা থেকে 8টা পর্যন্ত মানে টুকটাক মাছ, তারপর শাকসবজি এগুলো পাওয়া যায়। আর এখানে হচ্ছে আপনার ফ্রেশ মাছটাই পাওয়া যায় না, মানে ভেজাল ছাড়া মাছ, নদীর মাছ। তো অনেকেই বুঝবেন না, এখানে আসলে স্বচক্ষে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে নদীর মাছই পাওয়া যায়। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। আর এদিকে যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে যার যার মতো মাছ কেনাকাটা করে ব্যাপারীরা বাজারে কিছু চলে গেছে আর কিছু আছে। আর অনেকেই আসছে মাছ কেনার জন্য, তারাও কিন্তু মাছ কিনতেছে, কেউ কেউ কেনাকাটা করে চলে গেছে। আরও কিছুক্ষণ থাকবে এই বাজার, আমি দেখাই। কিছু কিছু অল্প অল্প মাছ এখানে দেখেন, এই যে নিলামে বিক্রি হচ্ছে। 400 আর 50 টাকা দে ভাই, আর 400 টাকা পাকা 400 টাকা পাকা 400 আর পাকা 400 টাকা আর পাকা 400 টাকা পাকা 400 টাকা আর পাকা 400 টাকা পাকা 400 বড় গুল খাই বড় গুল খাই গেল পাকা 400 টাকা আর পাকা 400 বড় বড় ট্যাংরা মাছকে গুলশা মাছ বলে। আর পাকা 400 ট্যাংরা মাছ বড় হইলে গুলশা হয় না? না, গুলশা ট্যাংরাটা একটু সাইজ আলাদা, মানে ওটার জাত একটা দুই পদে, একটা হচ্ছে গাট্টা ট্যাংরা আর একটা বিগ সাইজ। বিগ সাইজ একটা ট্যাংরা কি দেখান যাবো দর্শক? 400 লাগবো, ওই যে ব্যাপারী ওই জায়গা থেকে দেখান। 400 লাগবো, আইন একটু। পাকা 400 চলবো ভাই, পাকা 400 ওই দিন দিয়ে দিতে আপনি আমার সাথে আমি ডাক দিয়ে কবে তারই দিব। ওই যে ভাই দর্শকদের একটু দেখান যে কোনটা গুলশা ট্যাংরা, কোনটা আইর, আর কোনটা ছোট ট্যাংরা। গুলশা এই জায়গায় নাই না? এই যে এগুলো হচ্ছে ব্যাপারীরা কিনা রাখছে, দেখেন এই যে এই বিক্রি হচ্ছে। 3,000 টাকা দিতে পারবো না? এই যে ব্যাপারীদের জন্য আলাদা কিন্তু এখানে জায়গার ব্যবস্থা আছে। ও ভিডিও দেখে গেছে কেনা? আর এই দেখেন এগুলো ব্যাপারীরা ওই যে নিলাম থেকে কিনা রাখছে, এখানে সাজায় রাখছে। তো এখান থেকে আবার বিক্রি হবে, কিছু লাভে কিন্তু এখান থেকে এই ব্যাপারী আবার বিক্রি করবো। আর এদিকে দর্শক দেখায় আপনাদেরকে, রানা ভাইয়ের কাছে একটু যাই। ইলিশ মাছ দেখতে পাচ্ছি। রানা ভাই ইলিশ মাছ আনছেন দেখা যায়? ও, চাষের ইলিশ। চাষের ইলিশ এই জায়গায় পাওয়া যায় তাহলে? অনেকে ভাই চাষের ইলিশ খুঁজে ভাই, বুঝছেন? জাতীয় মাছ, এটা ডাবল লাভ। কত করে রানা ভাই এগুলা কেজি? 1600 টাকা দিবি। কয়টা কেজি ভাই? 4.5 কেজি। 4টায় 3 কেজি? 4টায় 4 কেজি হবো না? আরে ভিডিও দেখে আপনার এই চ্যানেলের ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে ডিসকাউন্ট আছে, পার্সোনাল ডিসকাউন্ট। না না, পার্সোনাল ডিসকাউন্ট আছে, ওটা অবশ্যই বুঝলাম, কিন্তু একটা ধারণা তো দিতে হইব। ভাই যদি ভিডিও করবে কি কিনছি? না 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 ভাই, ইলিশ একটু দেখান, ইলিশ মাছ একটু দেখান দর্শকদের। এই বড় মাছটা, এই মাছটা দেখি। এটা কি 800 গ্রাম হবে না 700? এটা 700 গ্রাম। 700 গ্রাম। তো এরকম সাইডটা আর কি 3 কেজি বা একটু 3 কেজির কম, ওগুলা 2000 টাকা কেজি বেছেন। আর এগুলা কাঁচা দেখি ভাই, কাঁচা একটু দেখান। কাঁচা মানে এগুলা কি মাওয়া থেকে আনছেন এই মাছ? মার এই যে চাঁদপুরের ইলিশ না আপনার ওই যে বরিশাল? ও চাঁদপুর না, চাঁদপুরের ইলিশ। এগুলো হচ্ছে দর্শক এই আমাদের এলাকার এই পদ্মার ইলিশ না, এগুলো হচ্ছে আপনার চাঁদপুরের মেঘনার ইলিশ না? চাঁদপুর কি মেঘনা? তাহলে চাঁদপুর পদ্মাই। পদ্মা না, বড় ভাই চিনেন, বড় ভাই কইতে পারে। চাঁদপুর। এগুলো হচ্ছে চাঁদপুর, তারপর ওই যে বরিশালের ইলিশ। না, বরিশালের ইলিশ চাঁদপুর, বলে বরিশাল না, চিটাগাং, চাঁদপুর ওই মাওয়া থেকে আনছে। তো আর ডিস্ট্রিক্টে জান কা আপনি? না না না, সব মাছই তো মাওয়া আছে, মাওয়া থেকে তো কিনা আনে ব্যাপারী না। খালি সব মাছ আহে, ঠিক আছে, কিন্তু আপনার চাঁদপুরের লিস্টে ভালো মিষ্টি পানির ইলিশ। হ্যাঁ হ্যাঁ, চাঁদপুরেরটা ভালো। পদ্মাবতীর পানিও মিষ্টি, চাঁদপুরের পানিও মিষ্টি, বুঝছেন? ভালো ভালো ভালো। আর আপনার ওই যে চিটাগাংয়ের ইলিশ তো বেশি ভালো হয় না। এটা তো ওটা খালি জগ খাবো। আর 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 বরিশালেরটা ভাই
বরিশালের মাছ মানে মোটামুটি ভালো, কিন্তু চাঁদপুর আর পদ্মা নদীর ইলিশটাই ভালো, এক নম্বর। সব চাইতে মানে এই লিস্টটাই বিখ্যাত। মানে এই জায়গায় যে ইলিশ 2000 টাকা কেজি, আর আমাদের এই নদীরটা ভাই কত তো কেজি? এই নদীর হইলে 2500 হইতো। 2500, মানে কেজিতে 500-600 বেশি থাকে হ্যাঁ, সব সময়। মানে ওই লিস্টটা এই লাগে জায়গার মাছটা তাজা, যেমন মনে করেন তাজা আসে, আর ওই জায়গার মাছটা হয় বরফে। বরফে। মানে কয়দিন আগে এসে ঠিক ঠিকানা নাই। না, কয়দিন আগে না, আপনার মনে করেন কালকে ধরছে, আজকে আসছে মাছ। আজকে আসছে। আর এটা তো আপনার মনে করেন আজকে ধরবো, আজকেই নিয়ে আসবো। মানে রাত্রে ধরা পরে সকালেই নিয়ে আসে, হ্যাঁ, বা অনেকজনে সকালেই ধরে, ভোরবেলা ধরে নিয়ে আসে। তো এই মাছগুলাই নারিশা ঘাটে এই নিলামের মাধ্যমে বিক্রি হয়। জি জি। মানে দাম যাই হোক, এই পদ্মার একদম পিওর মাছ। আর এই তো যে ওই ভালো কইতে পারবো, ওই স্বয়ং মাছ ধরে। এই যে ভাই মাছ ধরে না, ওই মাছ ভাই ধরে কি মাছ ওই পাইছে আজকে? বছরে কমসে কম বেচলো 1 কোটি টাকার মাছ বেচছে। আর 3-4টা নৌকা। 4টা নৌকা ভাই, হ্যাঁ, আর চাইনা দৌড় আছে মনে করেন 70 থেকে 80 টাকা। 80 টাকা। হ্যাঁ, বন্ধের ভিতরে 22 দিনে কমসে কম 20-25 লাখ টাকা বেচবো। ওই যে ইলিশ মাছ, হ্যাঁ, ওইটা ঠিক আছে। আমার সাহস বাড়ছে, কি লিগা আধে গেলে আমলের বন্ধু। ইলিশ মাছ ওই যে অবৈধভাবে ধরে যে, ওই যে মানে বন্ধের ভিতরে বন্ধ আপনারা এই দেয়। ভিডিও করতে পারলেন না। ওই যে ভিডিও করা যায় না, অভিযানে এই যে জেলেরা নৌকা জাল বানায় আর কিছু করে বানায় না। মাথা ইলশা মাছে খায়। মানে একটা লটারির মতো রিস্ক নেয়, যে ধরলে ধরবো, নাইলে মাছ ধরবো, এরকম। কি করে? মানে ওখানে ছাইরা দেয়। এই পর্যন্তই। আর এই যে বাদাম ভাই কি এই কিনা নিলেন নাকি? চরের বাদাম, চরে কি আপনি লাগাইছিলেন? উড়াইছে, গাছ কাটছে। গাছ কাটা নিয়ে আইছে, মানে এপারে থাকে ওই পারে বাদাম চাষ করছে। বাদাম তো নিচে ধরে। বুঝতে পারছি। এই বাদাম এই নিচ থেকে দেখেন এই যে গোড়া সহকারে কাইটা নিয়ে যাইতেছে, আর গাছ ওই পারে থুয়েছে, নদী পারাপার হয়ে আইসা করছে দর্শক। তো দেখেন এই হচ্ছে নারিশা ঘাটের বিস্তারিত দর্শক, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখেন এই যে এখন লোকজন অনেকটাই দেখেন নেই, এদিকটা আগে জমজমাট ছিল, এখন দেখতে পাচ্ছেন লোকজন নাই। একটু পরে দেখবেন একজনও নাই, মানে আপনার 11টা-12টার দিকে আসলে দেখবেন এখানে কোনো লোকই নাই। কিন্তু এখন এই সব মানুষ হচ্ছে যার যার মতো চলে যাব। তো আমিও চলে যাব দর্শক আজকের মতো। এই ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও কেমন লাগলো, আরও কিছু যদি আপনাদের এই জানার থাকে তাহলে হচ্ছে আপনারা কমেন্ট করবেন, তো আমি জানানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।